हे हेलो एवरीवन, वेलकम टू माय न्यू वीडियो। तो आज के वीडियोটা অনেক ইন্টারেস্টিং, দেখতে থাকো। ও হ্যাঁ ঠিক আছে। কি ডিঙ্গো ডিঙ্গো মানে চিল্লাই চিল্লাই করো, শুনতে পাচ্ছে না কেউ। কেউ নেই রাস্তা, যখন রাস্তায় থাকবে তখন চিৎকার করে কেন সবাই যে তো তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা কোথায় যাচ্ছি সকাল সকাল। তো দেখো বর্মশার আমি বাজার করতে যাচ্ছি। তো কাল তো সরস্বতী পুজো, আর আজকে তার আগের দিন আমাদের ঘটি, যেহেতু এখন আমি ঘটি বাড়িতে বিয়ে করেছি তাই আমিও ঘটি হয়ে গেছি। আগে তো আমি বাঙাল ছিলাম। তো ঘটি বাড়ির নিয়ম আছে যে সরস্বতী পুজোর আগের দিন গোটা সেদ্ধ রান্না করে। তো সেই গোটা জিনিস মানে সবজিগুলো বাজার করতে এসেছি আমি আর বড়মশাই। তো বড়মশাই বললো যাবি? আমি বললাম হ্যাঁ চলো ঘুরে আসি। তো চলো এখন আমরা সবজি কিনতে যাই। আর কি কি সবজি নেব চলো তোমাদেরও দেখাই। তো দেখো কাল তো সরস্বতী পুজো, তাই জন্য কিন্তু বাজারে কত মা সরস্বতী রয়েছে, দেখো কত সুন্দর সুন্দর। তো আমরা তো পুজো করব না, বাট আমাদের এই নিয়মটা আছে, তাই নিয়মটা তো পালন করতেই হবে। আর ওইদিকে দেখো কত বড় একটা মা সরস্বতী রয়েছে। তো আমরা চলে এসেছি বাক্সারা বাজারে, আর এখন আমরা সবজি কিনবো। হাতের সামনে যা যা সবজি পাবো, মানে যেগুলো আর কি গোটা সিদ্ধ করা যায় ছোট ছোট সবজি, সেগুলোই নেব। তো এই যে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, আর এখানে দেখো মূর্তিগুলো এত ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তো এই দেখো এই দোকানে দেখো কত সুন্দর পাকা পাকা কুল রয়েছে। তো কুলও নিতে হবে, কুলের চাটনি হবে যেহেতু। আর বর্মশাই এখানে গাজর নিয়েছে, মিষ্টি আলু নিয়েছে। তো তারপরে এখানে দেখো ফুল গাছ ছিল, তাই একটু দেখছিলাম। তো মোটামুটি সব গাছই আমাদের বাড়িতে আছে, আর কিছু নেওয়ার মতো নেই। তো চলো অন্য দোকানে যাওয়া যাক, আর কি সবজি নেওয়া যায়। তো এখানে এই মাসির দোকান থেকে আমরা নিয়ে নিয়েছি বিনস, তারপরে মটরশুঁটি, একটা গোটা লাউ নিয়েছি, যদি ওটা সেদ্ধ দেবো না, ওটা এমনি নিয়েছি। তারপরে টমেটো নিলাম, পালং শাক নিলাম, আর এখানে দেখো নিচ্ছি শিম, বেগুন। তো এই ছোটো সাইজের বেগুনগুলো সেদ্ধ দেওয়ার জন্য ভালো, তো এগুলো নিয়ে নিলাম। তারপরে দেখো এই দোকানে কত সুন্দর ফুলগুলো ছিল, তাই দেখছিলাম। তো পুজোর বাজার যেদিকেই তাকাচ্ছি শুধু ফুল আর ফুল দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তারপরে এই জায়গায় দেখো বড়মশাই দুটো বাঁধাকপি নিয়ে নিল, ছোট সাইজের দুটো বাঁধাকপি নিয়েছি। তারপরে এই যে দোকান থেকে আলু নিয়ে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি বেশ খানিকটা। তো এই দোকান থেকে দেখো গাজর নিলাম, কুল নিলাম। তারপরে এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাজার কমপ্লিট হয়ে গেছে, আর 2 ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে নিয়েছি, মাকেও প্রণাম করে নিলাম। তো চলো বাড়ি গিয়ে দেখা হবে কি কি সবজি নিয়েছি। আমি নেমে যাচ্ছি, দাঁড়াও। নেমে যাচ্ছি। বাইকটা পিছনে করার সময় তুললি না কেন? তখন আমি নামছি, দাঁড়াও। তো এখনো দাঁড়াতে পারছো, তাও পুজো হয়নি রে এখনো, ফটো তুললেই মারবে। কোনো মার, এইখানটা জানলাটা দেখতে পাচ্ছ দেয়া রয়েছে। মারবে ফটো তুললে, পুজো হয়নি এখনো। তো যখন বাজারে যাচ্ছিলাম তখন মাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন তো মাকে আটকে রেখেছে, শাটার ডাউন করে রেখেছে। তো এই কারণে দেখো ভিডিও করতে পারলাম না, তোমাদের পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। তো খুব সুন্দর করছে, মূর্তিটা ভীষণ বড়। দূর থেকে আমাকে শুদ্ধ করো। তোমাকে শুদ্ধ ভিডিও করবো।
এই দেখো বন্ধুরা, আমাদের গোটা সিদ্ধর বাজার চলে এসছে। এখন আমরা কাটাকুটি করবো। তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইলো আমাদের গুটি বাড়িতে গোটা সিদ্ধ খেতে আসবে। বাঙালিরা কি বুঝবে এই গোটা সেদ্ধর টেস্ট? ওই শুধু ফেসবুক দেখলেই হবে না, যেটা ঝোল ঝোল গোটা সেদ্ধ। গোটা সেদ্ধ যদি আমাদের বাড়িতে খাও তাহলে বুঝবে। আমাদের বাংলাদেশ গোটা সিদ্ধই হয় না, আবার টেস্টটা ওই জন্যই তো বলছি, কালকে অন্নপ্রাশন হবে তোমার গোটা সেদ্ধ দিয়ে, গোটা সেদ্ধ প্রাশন। তো যাই হোক, ঘটি বাঙালির বিবাদ বাদ দিয়ে দেখো আমি আর মামনি সবজি কাটতে বসে পড়েছি। তো অনেকগুলো সবজি কাটতে সময় লাগবে, তারপরে রান্নাও চাপাতে হবে। তো এটা কাটাকুটির পর আবার রাতের খাবার তৈরি করতে হবে, তারপরে রাতের খাবার খেয়ে দিয়েই কিন্তু আমরা ওপরের ছাদে গিয়ে আজকে হচ্ছে এই গোটা সেদ্ধ রান্না করব। তো বড়মশাই যে গুনুনটা বানিয়েছিল সেটার মধ্যেই কিন্তু আমরা রান্না করব, বড় একটা হাঁড়িতে করে। তো এই যে দেখো মামনি সুন্দর করে সিমগুলো বেছে নিচ্ছে, আর মামনি কথা দিচ্ছিল, বাট টিভি চলছিল বলে আমি আর অ্যাড করতে পারলাম না কথাগুলো। তো আমাদের মতো কাদের কাদের ঘরে আজ গোটা সেদ্ধ হবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে সবার নিমন্ত্রণ রইল, সবাই কিন্তু এসো। তো এই দেখো কাটাকুটি হয়ে গেছে, আর আমি সব সবজিগুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, আর মামনি এখনও কিছু বাকি আছে সেগুলো কেটে নিচ্ছে। তো আলু ছিল সেগুলো কাটছে, আর ওই বাঁধাকপি আছে ওটা কাটবে। তো দেখো এখানে আমি সব কিছু ধুয়ে নিয়েছি, গাজর, মিষ্টি আলু, বেগুন, শিম, বরবটি, তারপরে যে কাঁচা লঙ্কা, পালং শাক, তারপরে মটরশুঁটি, কুলটাও ধুয়ে নিয়েছি, কালকে চাটনি হবে তার জন্য। এটা বোটা ফেলতে হবে, বাছতে হবে কুলগুলো তার জন্য। আর এই যে এখানে দেখো কিছু কাঁচা টমেটো আছে, আর মটরশুঁটি আছে, আর পালং শাকের ডাঁটাগুলো আলাদা করে রাখা হয়েছে, কারণ শাক আর ডাঁটা তো একসাথে দিতে নেই, আগে পরে দিতে হয়। তো এই যে 5 কড়াই ভিজিয়ে রেখেছি, দেখো কত সুন্দর ফুলে উঠেছে। আর এই যে সজনা ফুল, এটার কালকে একটা চচ্চড়ি হবে বেগুন দিয়ে, তার জন্য সজনে ফুলটাকেও ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। তো বড়মশাইয়ের কাছে আরও কিছু পালং শাক আনতে বলছে, যে না এইটুকুতে হবে না, 2 কিলো মতো এনেছিলাম, বলছে না হবে না, আরও 1 কিলো সে আনবে। তো সে বাজারে গেছে, আর এখানে কিন্তু আমাদের অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছে। তো নিচটা পরিষ্কার করে নিয়ে দেখো সব কিছু সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছি। এখন এগুলো নিয়ে আমরা আবার ছাদের দিকে যাব। তো কি কি মশলা নেওয়া হয়েছে সেটাও তোমাদেরকে এখন শেয়ার করব। তো এখানে দেখো 5 ফোড়ন নেওয়া হয়েছে, ফোড়নের জন্য শুকনো লঙ্কা নেওয়া হয়েছে, আর হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, আর লবণ। তো এই হচ্ছে মশলা যাবে। তো এই দেখো আরও অনেকটাই ছোলা মটর ভেজানো হয়েছিল, তাই গাবলা মানে 1 হাঁড়ি হয়ে গেছে। আর এই যে এখানে শাকটা ধোয়া আছে। তো চলো সব কিছু নিয়ে এখন আমরা ছাদের দিকে যাব। আর এখানে একটুখানি মানে হলুদ, আর কাঁচা হলুদ, আর হচ্ছে আদা, এইগুলো কিন্তু ফোড়নে যাবে। তো এগুলোকেও একটু থেতো করে নেবো। তো সন্ধ্যাবেলায় খিদে পাচ্ছিলো, তার জন্য এই যে মুড়ি মেখেছি, দেখো ডাল চানাচুর দিয়ে বনু নিয়ে এসেছিলো। তো সেই ডাল চানাচুরটা দিয়ে, তারপরে টমেটো শসা দিয়ে সুন্দর করে হচ্ছে মুড়িটা মেখেছি, সবাই মিলে খেলাম। খেয়ে দিয়ে দেখো আমরা ছাদে চলে এসেছি। তো যে উনুনটা জ্বালানো হচ্ছে, এরপরে আমাদের রান্নাটা চাপানো হবে। আর এখন বাজে 9:30। তো 9:30টায় রান্না বসাচ্ছি, দেখো কটা বাজে রান্না হতে জাস্ট তোমরা দেখবে। তো দেখো এই বড় হাঁড়িটা আমরা নিয়েছি, যদিও হাঁড়িটা একটু ছোট হয়ে গেছিলো, তবে পরের বার থেকে কিন্তু আমরা বড় কড়াই নেব। এটা হচ্ছে গিয়ে মানে এটা আনতেই হবে কড়াই, এই হাঁড়িতে যা হয়েছিল না কি বলবো। তো এই হাঁড়িটাতেই নাকি মামনি বলছিল প্রত্যেক বছর করা হয়। তো দেখো গরম হয়ে গেছে হাঁড়িটা, সর্ষের তেল দেওয়া হয়েছে, তারপরে 5 ফোড়ন দেওয়া হলো, এই যে শুকনো লঙ্কা দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হবে সে 5 কড়াই যে ভিজিয়ে রেখেছি সেটা আগে দেবো। বেশি নিয়ে আয়, দে দিয়ে দে। তোমার তো কি বলবো, বৃষ্টিতে আঁটে না আজকাল। হ্যাঁ আমি তো জানি যে কতটা কি ধরবে না ধরবে। না এইটাই আলুগুলো আলুগুলো আলুগুলো
তো দেখো যে সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে সেই সবজিগুলো কিন্তু আগে আগে দেওয়া হচ্ছে। তো 5 কড়াই দেওয়া হলো, তারপরে আলু দেওয়া হলো, আর এখন এই যে পালং শাকের ডাঁটাগুলো দেওয়া হচ্ছে, মানে যেগুলো একটু শক্ত, তো সেইগুলো সেদ্ধ হতে টাইম লাগবে, এগুলোই আগে দিয়ে দিচ্ছি যাতে এগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর ওগুলো সেদ্ধ হতে আর টাইম না লাগে। তো তোমরা দেখলে হাঁড়ি কিন্তু একদম ভরে গেছিলো, তারপরে দেখো আবার সব কিছু সেদ্ধ হয়ে হয়ে অনেকটা কমে গেছে। তো এখন আমরা আবারও বাকি জিনিসগুলো দেব। তো এখন দেওয়া হচ্ছে দেখো মিষ্টি আলু, তো মিষ্টি আলু দেওয়ার পরে দেখো অনেকটাই জায়গা ছিল, তো বর্মশাই আবার এই যে শাকগুলো দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আমাদের হাঁড়ি কিন্তু ভরে গিয়েছে, হলুদ লবণ দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না সবকিছু সেদ্ধ হয়ে যাচ্ছে। সেদ্ধ হয়ে গেলেই আমরা এটা নামিয়ে নেব। আমাদের উনুনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা লাইক করতে ভুলো না। আর এই উনুনটার যদি টিউটোরিয়াল লাগে আমাকে কমেন্টে জানাবে, তাহলে ভিডিও তোমাদেরকে দিয়ে দেব। দেখো আমার বরমশাই একটু নিজের প্রতি প্রাউড ফিল করলো, তাই আমার দিকে এরকম করে তাকালো। তোমরাই বলো ভালো হয়েছে কিনা, কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর দেখো কত সুন্দর শিশির পড়েছে, ফুল গাছগুলো কত সুন্দর ফুটে আছে ফুল। আর এই দেখো আমাদের চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটে আছে কত সুন্দর। তো এখনো অনেক কিছু সবজি বাকি আছে, 3-4 রকমের, না কয় রকম আছে, 2 রকম আছে, 3 রকম আছে, বেগুন, শিম আর মটরশুঁটি। তো হাঁড়িতে তো আমি জায়গা দেখতে পাচ্ছি না, কিন্তু হয়ে যাবে, একটু সময় লাগবে। তারপরে হয়ে গেলে আমরা নামিয়ে নিচে চলে যাব। আর এটা আমরা কাল সরস্বতী পুজোর দিনকে খাবো। আর আমাদের নিয়ম হচ্ছে এটা সরস্বতী পুজোর আগের দিন রাতে রান্না করে রাখা, আর সরস্বতী পুজোর দিনকে এটা খাওয়া এবং আশেপাশের মানুষকেও প্রসাদ হিসেবে দিয়ে আসা। তো আমরা এর জন্যই এতটা করে রান্না করছি। তোমরা ভেবো না কেউ যে এত বড় হাঁড়িতে আমরা রান্না করছি, কি হবে এত, আমাদের বাড়িতে তো মোটে 4 জন। আসলে এটা তো একটা পুজোর মতো পুজো, তো এটা প্রসাদ, তো আমরাও খাবো আর আশেপাশের সবাইকেও দেব। তো তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে কমেন্ট করে জানিও, তোমরাও কিভাবে নিয়মটা পালন করো সেটাও আমাকে জানিও, আর আমরা যেভাবে পালন করছি তোমরা কি সেইভাবে করো সেটাও জানিও। তো এই দেখো শাকগুলো দিয়ে এখন আমরা আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা এগুলো কি টমেটো আছে, টমেটো দিয়ে দিচ্ছে সাইড দিয়ে, মানে শীতের সবজি যা আছে সেই সব সবজি দিয়ে 5 কড়াই দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আমরা এই রান্নাটা করি। আর এই যে দেখো কাঁচা লঙ্কাও চলে গেল গোটা গোটা, যাতে ঝাল লবণটা ঠিকঠাক হয়, তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে। তো এখানে কিছুটা সজনে ফুল আর কুল দেওয়া হলো, সজনে ফুলটাও আনা হয়েছিল যেটা দিয়ে কালকে একটা চচ্চড়ি হবে। তো কালকে কি কি আইটেম থাকবে সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে। তো কাঠের জালে দেখো আস্তে আস্তে আমাদের গোটা সিদ্ধ রান্না হচ্ছে, খুবই সুন্দর লাগছে পরিবেশটা, হালকা গরম হালকা ঠান্ডা। আর আমার খুব ঘুম পেয়ে যাচ্ছে, তাই আমার কথাগুলো এমন হয়ে যাচ্ছে। এই দেখো এগুলো হচ্ছে আমাদেরই বাড়ির বাঁশ, যেগুলো দিয়ে আমরা রান্না করছি। আজকের রাঁধুনিও কিন্তু বড়মশাই, সেই সবটা করছে। মামনি বসিয়ে দিয়ে চলে গেছে, এই দেখো মামনি চলে এসছে আবার, বলতে বলতে মামনি চলে এলো।
সেই সব দিয়ে দিয়েছো, বাঁধাকপি দাও নি তো? ঠিক আছে, না দিতে হবে না, দিতে হবে না, ওটা দিয়ে রান্না হয়ে যাবে। হুম হুম। হ্যাঁ রে, সত্যি বলছি, সত্যি বলছি, আমি বলতে যাচ্ছিলাম। কটা বাজে বলো তো? 12টা 16। বন্ধুরা দেখো 12টা 16 বাজে, আর আমরা এখনো রান্না করে চলেছি। ক ঘন্টা হলো? 3 ঘন্টা হয়েছে। হ্যাঁ, 3 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, আমরা এখনো রান্না করছি। এখনো কম করে 1 ঘন্টা লাগবে, বেশিও লাগতে পারে। ঠিক আছে, দেখা যাক কখন হয়। পরের দিন তো হয়েই গেছে, আমরা একবারে খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো। তো দেখো বন্ধুরা, আজ সরস্বতী পুজো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সরস্বতী পুজো। সবাই অনেক মজা করো, ঘোরো ফেরো, খাওয়া দাও। আর এই যে গোটা সেদ্ধ দেখো এখন মামুনি সবাইকে দিতে যাবে প্রসাদ হিসেবে, তো আমরাও খেয়ে নেবো। আর ঠাকুরকেও কিন্তু দেওয়া হয়েছিল। তো রাত 1টা বেজে গিয়েছিল আমাদের রান্না করে নিচে আসতে আসতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই।